হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, এখন শীত চলছে এবং প্রচণ্ড ঠান্ডা। প্রায় 15 দিন হয়ে গেল, প্রচণ্ড রকমের ঠান্ডা আছে। এই ঠান্ডাতে আমাদের সকলেরই কম বেশি অসুবিধা হচ্ছে, কম বেশি সর্দি কাশি হাঁচি হচ্ছে। বাট স্পেশালি যারা বয়স্ক বৃদ্ধ বা বৃদ্ধা এবং যারা একদমই বাচ্চা, তাদের ক্ষেত্রে অসুবিধাটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। বিকজ বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা এবং বাচ্চা দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা কম থাকে বা সহ্য শক্তি কম থাকে, যার জন্য এই ঠান্ডাতে তারা অল্পতেই কাবু হয়ে যায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, বিভিন্ন উপসর্গ তাদের দেখা যায়। স্পেশালি এই সর্দিতে আমরা যে সমস্যাটা দেখতে পাই বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি এবং বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রে স্পেশালি, সেটা হচ্ছে সর্দি কাশি হাঁচি, বুকে কফ বসে যাওয়া, শ্বাসকষ্ট। এই ধরনের সমস্যাগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সর্দি কাশি হাঁচি বা শ্বাসকষ্টতে আপনি কি মেডিসিন ইউজ করবেন এই সর্দির মৌসুমে বা এই ঠান্ডা ঋতুতে। কয়েকটা ইফেক্টিভ হোমিওপ্যাথিক ওষুধের নাম আমি বলে দিচ্ছি এখানে, যে ওষুধগুলো অ্যাকর্ডিং টু দ্য সিমটম সিমিলারিটি ইউ ক্যান প্রেসক্রাইব টু ইয়োর পেশেন্ট, ফর ইয়োর পেশেন্ট। আপনি আপনার পেশেন্টকে বা আপনার বাচ্চাকে, আপনার বাড়িতে যদি বৃদ্ধ বৃদ্ধা কেউ থেকে থাকে, ওনাদেরকে এই মেডিসিনগুলোর মধ্যে যে কোনো একটা মেডিসিন দিতে পারেন সিমটম সিমিলারিটি দেখে। সো দ্য ফার্স্ট রেমেডি ইজ ব্রাইনিয়া। এই ঠান্ডাতে আমাদের ঠান্ডা লেগে সর্দি কাশি হাঁচি হচ্ছে, সাথে বুকে কফ বসে যাচ্ছে এবং কাশি হচ্ছে। তো যদি আপনার কাশি হয় এবং সেই কাশি শুকনো হয়, সাথে আপনার জিভ ড্রাই হয়, মাথায় ব্যথা থাকে, চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করে, রাতের দিকে কাশিটা বাড়ে রাত 9টার সময়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনি ব্রাইনিয়া 200 এক ফোঁটা করে প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর পেশেন্টকে দিতে পারেন 1 চামচ জলের সাথে। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাকোনাইট নেপেলাস। অ্যাকোনাইট নেপেলাস এই সর্দি কাশিতে খুবই ইফেক্টিভ একটা ওষুধ। যদি আপনি এই ঠান্ডাতে হাওয়াতে ঘুরেছেন বা কোথাও বেড়াতে গিয়েছিলেন, সেখানে গিয়ে আপনার হাওয়া লেগেছে, উত্তরে হাওয়া লেগেছে, নর্থ কোল্ড উইন্ডের লাগার ফলে আপনার সর্দি কাশি হাঁচি শুরু হয়েছে, হাঁচি প্রচণ্ড রকমের হচ্ছে, যখনই হচ্ছে একবারে 7-8টা হাঁচি হচ্ছে, নাক দিয়ে পাতলা জল গড়াচ্ছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট এই ওষুধটা 30 পোটেন্সি ইউজ করতে পারেন 1 ঘন্টা পর পর 1 ফোঁটা করে। সাথে দেখে নেবেন পেশেন্টের প্রচণ্ড জল তেষ্টা থাকবে। সো অ্যাকোনাইট এবং ব্রাইনিয়া এই যে সিমটমসগুলো বললাম, এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। অবশ্যই একটা রেমেডি ইউজ করবেন, দুটো রেমেডি নয়, একটা যে কোনো রেমেডি ইউজ করবেন সিমটম সিমিলারিটি ম্যাচ করে। নেক্সট রেমেডি আপনি যেটা ইউজ করবেন, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যদি কফ বসে যায় বা বৃদ্ধদের ক্ষেত্রে যদি কফ বসে যায় বুকে এবং ঘর ঘর আওয়াজ উঠতে থাকে, কিছু সিমটমস আপনি মেলাতে পারছেন না কিন্তু বুঝতে পারছেন যে বুকে কফ বসে আছে, সেই ক্ষেত্রে আপনি ন্যাট্রাম সালফ এই ওষুধটা ইউজ করবেন। ন্যাট্রাম সালফ 6x বায়োকেমিক। আপনি 4টে করে ট্যাবলেট 2 ঘন্টা অন্তর অন্তর পেশেন্টকে দিতে থাকবেন। দেখবেন বুকের মধ্যে যে কফ, যেটা ব্রঙ্কাইটিসের প্রথম লক্ষণ, বুকে ঘর ঘর শব্দ, সেটা দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে এই ন্যাট্রাম সালফ 6x পোটেন্সিতে নেওয়ার পর। 2 ঘন্টা পর পর প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর 4টি করে ট্যাবলেট আপনি বড়দের ক্ষেত্রে হালকা গরম জলের সঙ্গে দিতে থাকবেন এবং বাচ্চাদের ক্ষেত্রে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর 2টো করে ট্যাবলেট দিতে থাকবেন। তো বন্ধুরা, এগুলো ছিল ইফেক্টিভ 3টে রেমেডি, যে রেমেডিগুলো আপনি অ্যাকর্ডিং টু দ্য সিমটম সিমিলারিটি আপনার পেশেন্টকে বা আপনার বাড়ির মেম্বারদেরকে দিতে পারেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি উপকার পেয়েছেন বা পাবেন। অবশ্যই লাইক করবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং কমেন্টে আমাকে জানাতে পারেন যদি অন্য কোনো কিছু জানার থাকে আপনার। অবশ্যই আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট আপনি করাতে পারেন যদি কোনো সমস্যায় আপনি ভুগছেন, স্পেশালি ইন ক্রনিক কেসেস। অনেক কেসের ক্ষেত্রে আমি ইফেক্টিভলি আপনাদেরকে রেজাল্ট দিয়ে থাকি। আমার অনেক ক্রনিক পেশেন্ট রয়েছেন যারা অনলাইনে ট্রিটমেন্ট নিয়ে থাকেন বিভিন্ন ক্রনিক ডিজিজের জন্য, যেমন ক্রনিক আর্থ্রাইটিস, ক্রনিক মাইগ্রেন, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, এই যে সমস্ত সমস্যাগুলি, স্পন্ডালাইসিস, লাম্বাগো, জয়েন্ট পেন, কিডনি স্টোন, গলব্লাডার স্টোন, বিভিন্ন সমস্যাতে, ক্রনিক স্লিপ ডিসঅর্ডার, অ্যাংজাইটি,
এই সমস্ত ডিসঅর্ডারগুলোতে আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি। সো যদি আপনারা অনলাইন ট্রিটমেন্ট নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিজের নাম্বার দেওয়া আছে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে নোটিফিকেশন বেলটি অন করে নিন। অন্য একটি ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।